আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শনি রমজানের বাণী। আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের যিনি মেহমান, দারুল হুদা নুরিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি বেলাল হোসাইন হাফিজাহুল্লাহ। আমরা হজরতের সাথে প্রথমে কথা বলবো, তার সম্পর্কে জানবো, এরপর চলে যাবো আজকের মূল আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন, আইকন টেইলার্স, সুন্নতি বাজার, ডেফোডিলস হাই স্কুল, হোলি কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানতে চাইব ইতিকাফ সম্পর্কে এবং রমজানের কিছু ফজিলত সম্পর্কে। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নবী قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি এরকমভাবে পবিত্র রমজানে একটি দিনই আলোচনায় আমাদেরকে একত্র করেছেন। এই জন্য কালেমাতান শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইতিকাফ যদি কোনো বান্দা বান্দি একদিন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরাই দেন। সুবহানাল্লাহ। খন্দকটা কেমন বলা হয়েছে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর, এত দূর পর্যন্ত এক একটা খন্দক। তো এরকম 3টি খন্দক পরিমাণ দূরে জাহান্নামকে আল্লাহ পাক সরিয়ে দিবেন। খন্দক সম্পর্কে আমরা জানি যে এটা একটা গর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন মদিনার চতুর্পাশে তোমরা গর্ত করে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনার চতুর্পাশে গর্ত করেছিলেন যে কাফের মুশরিকদের থেকে তারা একটু হেফাজতে থাকার জন্য, যেন তারা এসে আক্রমণ করতে না পারে, অর্থাৎ এটা যেন একটা প্রতিবন্ধক হয়ে যায়, এই গর্তটা যেন একটা প্রতিবন্ধক হয়ে যায়। ময়দানে মাশেরও মানুষ থেকে যখন এই জাহান্নামকে এরকম দূরে সরাই দিবেন, গর্ত করে দিবেন, অথবা তখন এটা মানুষের কাছে আসতে একটা প্রতিবন্ধক হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন 3 খন্দক পরিমাণ দূরে একদিন ইতিকাফ করলে বান্দার থেকে জাহান্নামকে আল্লাহ পাক দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাস চলতেছে, এই রমজান মাস তো আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত এবং আমাদের জন্য ফজিলতপূর্ণ এই মাসের মাঝে এই রমজান মাস অনেক দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন এরকমভাবে মসজিদের মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখতেছেন, তখন বলতেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন এরকমভাবে পা রাখতেছেন তখনও বলতেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন এরকমভাবে পা রাখতেছেন তখনও বলতেছেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আমিন আমিন বললেন 3 বার 3 সিঁড়িতে পা রাখার সময়, আমরা কিছুই বুঝলাম না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার সাহাবারা, এইমাত্র হযরত জিবরাইল আমিন এসেছিল, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমি বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি, জিবরাইল আমিন বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক।
যার সামনে আপনার নাম নেওয়া হয় অথচ সে দুরূদ শরীফ পড়ে না। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি, জিবরাইল আমিন বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতাকে অথবা একজনকে বৃদ্ধা অবস্থায় পাইল কিন্তু তাদেরকে খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। আমি বললাম আমিন। তাহলে এই রমজান মাস পাওয়ার পরে যদি আমরা গুনাহকে মাফ না করাইতে পারি, আমাদের ধ্বংসের ব্যাপারে আমরা যাতে ধ্বংস হই। আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। এই ব্যাপারে নবীজি আমিন বলে গেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আমাদের সামনে আলোচনা করা হয়, আমরা শুনতে পাই, আমাদের সকলেরই দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হয়, আমরা সকলে এটা পড়ব। নবীজির নাম মুহাম্মদ নাম শুনলেই আমরা এই দুরূদটা পড়ে নেব এবং আমাদের পিতামাতা যদি থাকে তাদের খেদমত করে আমরা জান্নাত কামাই করব। দুইজন অথবা একজন থাকলে তাদেরকেও এরকমভাবে খেদমত করে আমরা জান্নাতকে কামাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সন্তুষ্টির উপর আমাদের জান্নাত রেখেছেন, আবার পিতামাতার অসন্তুষ্টির প্রতি আমাদের জন্য জাহান্নাম রেখেছেন। এই জন্য পিতামাতা অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ পাক কোরআনের মাঝে বলেন যে তোমরা আমার ইবাদত করো, তারপরেই বলেন যে তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার তোমরা খেদমত করো, পরেই বলেন। এই জন্য পিতামাতা যাদের আছে তারা তো অবশ্যই আমরা খেদমত করব, তাদেরকে সেবা করব, তাদের খাবারের ব্যবস্থা করব, বস্ত্রের ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করব। আর যাদের পিতামাতা নাই তাদের জন্য আমরা এরকমভাবে কোরআনুল কারীম পড়ে সোয়াব পাঠাবো, নামাজ পড়ে আমরা সোয়াব পাঠাবো, জিকির আজগার করে তাদের কাছে আমরা সোয়াব পাঠাবো। হাদিস শরীফের মাঝে আসছে, মানুষ যখন এরকমভাবে মারা যায় তার সব আমল এরকমভাবে বন্ধ হয়ে যায় ইল্লা সালাস, শুধু 3টি আমল ব্যতীত। এর মাঝে একটি বলা হয়েছে যে নেককার সন্তান যদি থাকে, এই নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে কবুল করে ওই সওয়াবকে মা বাবার কবরের মাঝে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করা আমাদের সকলেরই এরকমভাবে দায়িত্ব। আর যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য তো আমরা ইসালে সওয়াব করব, দান করব, সদকা করব এবং কোরআন তেলাওয়াত, জিকির আজগার করে আমরা সওয়াব পাঠাবো। এবং বাপের বন্ধু, মায়ের বান্ধবী এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি এরকমভাবে সৎ ব্যবহার করা, তাদের সাথে এরকমভাবে সুন্দর আচরণ করা, ভালো ভালো কাজ তাদেরকে করে দেখানো, এর দ্বারা পিতা মাতার কবরের মাঝে শান্তি পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। এই রমজান মাস আমাদেরকে একটা অফার দিয়েছেন। আমাদের দেশে দেখি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের অফার দিয়ে থাকেন, তখন আমরা ওই জিনিসটা কেনার জন্য আগ্রহ হয়ে যাই, আমরা কিছু কমে কিনতে পাই। অনেক সময় মোটর সাইকেলের অফার দেওয়া হয় 10,000 টাকা কম এই মাসের মধ্যে কিনলে, ফ্রিজটা এই মাসের মধ্যে কিনলে 10,000 টাকা কম, এরকম আমরা শুনতে পাই, অনেকেও আমরা এটা গ্রহণ করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেমন মাস দিয়েছেন? কয় রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি একটা নফল আদায় করেন, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করার মতো সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এত বেশি ফজিলত এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা অবশ্যই রমজানের কদর, রমজানের আজমত আমরা করব। মা বোন যারা আছেন তাদের প্রতি ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মেয়ে লোক যদি 4টা আমল করে, 4টা কাজ করে,
জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে চায় সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1 নম্বর, সে এরকমভাবে যদি নামাজের সময় হয় নামাজটা আদায় করে নেয়। 2 নম্বর, এই রমজানের রোজাটাকে সে আদায় করে। 3 নম্বর, সে এরকমভাবে নিজের চরিত্রকে ঠিক রাখে। 4 নম্বর, এরকম তার স্বামীর খেদমত করে। স্বামী বলছে একটা কথা, সে সেটা মানবে, যদি শরিয়াত বিরোধী না হয়। শরিয়াত বিরোধী না হলে স্বামীর কথা মান্য করবে, কারণ প্রত্যেকটা মেয়ের জন্যই স্বামী হলো তার অভিভাবক। একটা মেয়ে যখন ছোট থাকে তখন তার বাবা তার অভিভাবক হয়, বাবা মারা গেলে তার বড় ভাই তার অভিভাবক হয়, ভাই যদি না থাকে তাহলে তার চাচা অভিভাবক হয়। আর এই মেয়েটা যখন এরকমভাবে বড় হয়ে যায়, এই মেয়েটার অভিভাবক হয় তার স্বামী। এই জন্য স্বামীর খেদমতের ব্যাপারে বলা হয়েছে যে শরিয়াত বিরোধী যদি কোনো কথা সে না বলে তাহলে তার কথা মান্য করতে হবে। এক হাদিস শরীফের মাঝে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহকেই সেজদা করতে বলেছেন, শিরক করতে নিষেধ করেছেন। অন্য কাউকে সেজদা করা যাবে না। যদি সেজদা করার অনুমতি থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে স্বামীদেরকে সেজদা করতে বলা হইতো মহিলাদেরকে। এত কঠিন কথা বলা হয়েছে স্বামীর ব্যাপারে। এই জন্য স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা, স্বামী যা বলে সেটা শোনা। তাহলে আমাদের মা বোনেরা একেবারেই সহজ, নামাজের সময় নামাজ পড়া, রমজান শরীফ আসলে রোজা রাখা, নিজের চরিত্রকে ঠিক রাখা এবং স্বামীর আনুগত্য করা। বলা হয়েছে এই মেয়েটা জান্নাতের কোন দরজা দেয়, সে যে জান্নাতে যেতে চায় ওই দরজা দিয়েই ইনশাল্লাহ সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে যেন এরকমভাবে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকেও যেন এরকমভাবে রমজানের এরকম আজমত, রমজানের এরকম বরকত, রহমত, মাগফিরাত, নাজাত যেন আমরা হাসিল করতে পারি। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে, কারণ মানুষ হিসাবে ভুল হয়েই যায়, মানুষ হিসাবে আমাদের ভুল হয়েই যায়। এই জন্য যদি আমরা ইস্তেগফার পড়ি, আমরা যদি তওবা করে নেই যে আল্লাহ আমাদের কৃত গুনার জন্য আমরা লজ্জিত, আর কখনো আমরা গুনাহ করব না, তাহলে আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদের গুনাহগুলোকে ডিলিট করে দিবেন। এবং আমরা যেই এখন কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, জিকির করব, ভালো যে কাজ করব, এই কাজের দ্বারা আমাদের জন্য আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করবেন। আর আগেই যদি আমরা এরকমভাবে আসামির খাতায় আমাদের নামটা লেখা থাকে, তাহলে দেখা যায় আমরা আমল করব কিন্তু এই আমলের স্বাদ এটা আমরা অনুভব করতে পারবো না। এই জন্য 1 নম্বরে আমাদেরকে আল্লাহর কাছ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে আমাদের গুনার জন্য মাপ চেয়ে নিতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বহু মানুষকে এরকমভাবে মাফ করে দিবেন, আমভাবে মাফ করে দিবেন। তখন দোয়া কর, আল্লাহ বহু মানুষকে তো আপনি এই মাসে মাফ করবেনই, আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন। আপনার মাপযুক্ত বান্দা বা মাপ উপযুক্ত বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত আমাকে করে নেন, আমাকে মাফ করে দেন, আমি আর সামনে গুনাহ করব না। এবং আমরা এইরকম তওবা করে ইনশাল্লাহ বেশি বেশি করে নেক আমল করব, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দুনিয়ার এই জিন্দেগি সার্থক হবে, দুনিয়ার এই জিন্দেগি ইনশাল্লাহ সুন্দর হবে, আখেরাতের জিন্দেগিও ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের যিনি মেহমান, তার থেকে খুব গুরুত্বপূর্ণ নসিহত। হুজুর আমাদেরকে যে কথাগুলো বললেন সে কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।